ঈদের আগের দিন দুপুর গড়িয়ে বিকেল আমরা গরু খুঁজে বেড়াচ্ছি। না, এই গরুটা কুরবানি দেওয়ার জন্য না। আপনারা জানেন যে কোরবানিদের আগের দিন অর্থাৎ ঠিক আজকে রাতে আমরা এই গরুটা জবাই করে তাদের উদ্দেশ্যে বিলিয়ে দেব যাদের বাড়িতে ঈদের দিনে কুরবানির মাংস পৌঁছায় না, আর যারা এর আগে কুরবানি দিয়েছেন এখন আর দিতে পারেন না। গরু খুঁজতে খুঁজতে মাথায় হাত, গরু যে মেলানো যাচ্ছে না, কারণ আমাদের পকেটে আছে প্রায় 1.25 লক্ষ টাকা। এই 1.25 লক্ষ টাকায় না মিলছে অনেক বড় গরু, আবার আমরা যদি মাঝারি সাইজের একটা গরু কিনি তাহলে আমাদের হাতে উদ্ধৃত থেকে যাচ্ছে অনেক টাকা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম যে ছোট সাইজের অর্থাৎ মাঝারি সাইজের দুটো গরু কিনবো আমরা, আর সে উদ্দেশ্যেই চললো ছোটোছুটি। ওদিকে রাত অনেক বেড়ে যাচ্ছে, আমাদের এই গরুগুলো জবাই করতে হবে, সবার কাছে মাংসগুলো বিক্রি করতে হবে, মাথায় সেই টেনশন। রাত 9টা, আমরা সফল হতে চলেছি। দুটো গরু আমাদের পছন্দ হয়েছে, এখন শেষ মুহূর্তের দরদাম। এখান থেকে যদি অন্তত 200 টাকাও কমাতে পারি তাহলে তো সেই দানের তহবিলে টাকাটা থেকে যাবে, বা সেই টাকায় আরেকজন মানুষ উপকৃত হবেন। আমাদের দুটো গরু পছন্দ হয়ে গেছে, দুটো গরু আমরা কিনে ফেলেছি বলতে পারেন। এই সেই দুটো গরু, যে দুটো গরুর জন্য সারাদিন আমরা এই বাজারে পড়ে থেকেছি। টাকা পয়সা দেয়া নেওয়া শেষ, আর তারপরেই আমাদের এখন ফিরে যেতে হবে আমাদের বাড়িতে। গরুগুলো কাটাকুটির ব্যবস্থা করতে হবে। বিদায় নেওয়ার পালা গরু ব্যাপারীদি বা গরুর যে গৃহস্থ তাদের কাছ থেকে। দুটোই দেশি গরু, বলা যায় গৃহস্থর কাছ থেকেই দুটো গরু কিনেছি। গরুগুলো ছুটে চলছে বাড়ির দিকে। রাত 11টা, সম্প্রীতি জালিয়ালের 10 থেকে 15 জন তরুণ উঠে পড়ে লেগেছেন এই গরুগুলো কাটাকুটির কাজে। খুব দ্রুত এই কাটাকুটি শেষ করে মাংসগুলো বিলি করতে হবে পরিবারগুলোর কাছে। রাত 2:30, মাংস কাটাকাটি শেষ। এখন চলছে মিক্সিংয়ের কাজ। মাংসগুলোকে প্রপার মিক্সিংয়ের পর তারপর হবে প্যাকেজিং, এবং সেই প্যাকেজিং পরবর্তী সবার কাছে মাংসগুলো পৌঁছানো হবে খুব নীরবে, সবার চোখের অন্তরালে। রাত 3টা, শুরু হলো প্যাকেজিংয়ের কাজ। আমরা প্রত্যেকটি প্যাকেটে সর্বপ্রথম 2.5 কেজি করে মাংস নিয়েছি, এবং তাতে হলো 43টি প্যাকেট। এরপর বাকি 3 কেজি করে আরও 10টি প্যাকেট করা হয়েছে। সব মিলিয়ে গরুর যে মাংস সে পরিমাণ প্রায় 3.5 মণ। তার মানে 53টি পরিবার কাল হাসি মুখে ঈদ করতে যাচ্ছে, অথচ আমাদের লিস্টেড পরিবার ছিল মাত্র 41টি। রাত 3:45, স্বেচ্ছাসেবীরা ছুটছেন বাড়ি বাড়ি, প্রত্যেকটি পরিবারে খুশির বন্যা বইয়ে দিতে। আর তাদের আগমনের অপেক্ষায় চেয়ে আছেন চাতক পাখির মতো অসংখ্য রাত জাগা প্রাণ, কারণ এই তো হয়ে আসছে গত অর্ধযুগেরও বেশি সময় ধরে। আর এভাবেই হাতে গোনা কয়েকজন মহান মানুষের আর্থিক সহযোগিতায় আর কিছু অসাধারণ প্রাণের অক্লান্ত পরিশ্রমে ঈদ আসে মহানন্দ নিয়ে অসংখ্য পরিবার আর মানুষের মাঝে। অসীম কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে থেকে আর্থিক সহযোগিতা আর ভালোবাসা পাঠানো মহান সে মানুষদের প্রতি, এবং সম্প্রীতির জালিয়ালের স্বপ্নবাদ সে সকল তরুণদের। জগৎ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন এমন অসংখ্য মহৎ প্রাণ, আর তারা ঘটিয়ে চলেছেন এমন অসংখ্য মহৎ কর্ম। তাদের সবার জন্য ভালোবাসা। ঈদ মোবারক।